গা ঘেঁষে দাঁড়াবেন না। চলার পথে বিশেষ করে গণপরিবহনের যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে এমন অভিনব কৌশল নিয়েছেন জিনাত জাহান নিশা নামের এক তরুণী। বাংলাদেশি ডিজাইনার নিশা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি। জিনাত জাহান নিশা এক ফেসবুক পোস্টে বলেন, বাসে রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ খুব প্রকাশ করেছিলাম। গা ঘেঁষে দাঁড়াবেন না লেখনি দিয়ে খোপার কাটায়, এবার নিয়ে এলাম তা টি শার্টে। গত বছর খোপার কাটায় গা ঘেঁষে দাঁড়াবেন না লিখে গণপরিবহনে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছেন এই তরুণী। এবার একই স্লোগান নিয়ে এসেছেন টি শার্টে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এই অভিনব কৌশলের সমালোচনা করছেন অনেকে। ফেসবুকে একজন লিখেছেন, আপনার এমন কুরুচিপূর্ণ বিজ্ঞাপনে আমার অনেকগুলো মন্তব্য ছিল। বলতে গেলে আমার অবস্থা বেহাল হওয়ার উপক্রম হবে, তাই এখানেই নীরব। তবে এমন অবস্থা আপনাদের কাম্য নয়। বিজ্ঞাপন দিতে গিয়ে নিজেরাই বিজ্ঞাপন হওয়া ঠিক না। বাংলাদেশ পুরুষরা সত্যি অন্যরকম এক আইডল। বাসে ওঠার পর কখনো কি দেখেছেন কোনো মেয়ে নিচ থেকে উঠে গিয়ে অন্য কোনো ছেলেকে বসতে দিয়েছে? না, এরকম অবস্থা বিরল। তিনি আরো লিখেছেন, আমি দেখেছি অসংখ্য ছেলেকে মেয়েদের রেসপেক্ট করে নিজের আসনে বসাতে। সেদিন ফার্মগেট থেকে আসার পথে এক ছেলেকে দেখলাম সিট না পেয়ে মহিলা সিটে বসে পড়েছেন। কিছুক্ষণ পরই এক মহিলা বাসে উঠলেন যেন আকাশ থেকে পড়ার উপক্রম। ইচ্ছামতো বকে ছেলেটাকে সিট থেকে উঠিয়ে তিনি সিটে বসে যেন মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের স্বাদ নিচ্ছেন। বাম দিকে তাকিয়ে দেখলাম 3টা সিটই মহিলাদের দখলে, অথচ সিটগুলো ছিল স্রেফ পুরুষদের জন্য। ওই মহিলার আচরণে ক্ষিপ্ত হয়ে আস্তে করে আপুদের বললাম, প্লিজ, এটা তো পুরুষদের সিট। এই বাক্যগুলো দ্বারা যদি বোঝান পুরুষরা নিচ থেকেই আপনাদের গা ঘেঁষে বসতে অভ্যস্ত, তাহলে চরম একটা ভুল করবেন। বাসে উঠে কোনো সিট না পেলে আপনাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন? পুরুষরাও যদি লিখে দেয় গা ঘেঁষে বসবেন না, তাহলে তো কেল্লা খতম। আরও লিখেন, লোকাল বাসে চড়বেন না, তাহলে কেউ গা ঘেঁষেও দাঁড়াতে পারবে না। এই বিষয়টা ওনাদের কাছে ভালো মনে হয়েছে বলেই প্রতিবাদ এইভাবে করেছেন। সব বিষয়ের মতো এই বিষয়টাতেও দুইটা পক্ষ হয়ে গেছে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু এই লেখাটা এডিটিং করে নোংরামি করছে এক শ্রেণীর মানুষ নোংরা ভাষা ব্যবহারের মাধ্যমে। ভাষাগুলো এতটাই নোংরা যে বলার মতো না। তাই সকলের কাছে অনুরোধের প্রতিবাদ করুন যুক্তিতর্ক দিয়ে, নোংরামি আর নোংরা ভাষার ব্যবহার করে না। যদি প্রতিবাদকারীদের পোশাক ভালো না লাগে বা কারো মনে হয় প্রতিবাদের কৌশলটা অযৌক্তিক, তাহলে কোনটা যৌক্তিক সেটা তুলে ধরুন। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।